হে ব্লিংস, বলো কি খবর তোমাদের? চলো আজকে আমি তোমাদের সাথে ব্ল্যাকপিঙ্ক থিমের একটি নতুন ডিআইওয়াই শেয়ার করি। ওমা, কেন কেন? আমি আবার কি করলাম? কেন ভুলে গেছো তুমি কি করেছো? তুমি না কয়েক বছর আগে বলেছিলে যে তুমি ব্ল্যাকপিঙ্ক থিমের নিউ ডিআইওয়াই নিয়ে তারপর কয়েক হাজার বছর চলে গেল, তারপরে তোমার কোনো খবরই নেই। ও এই ব্যাপার। আচ্ছা বাবা, সরি, আসলে আমার এক্সামের ব্যস্ততার কারণে এতদিন আমি কোনো ভিডিও আনতে পারি, বাট আই প্রমিস এখন থেকে আমি প্রতিদিন ইনশাআল্লাহ তোমাদের জন্য নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা যাও, মাফ করলাম। এখন এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিও শুরু করো। হ্যালো, চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাই। আর ইন্ট্রো দিতে হবে না, চলো তাড়াতাড়ি মেন ভিডিওতে। তো ব্লিংস, আমি তোমাদের সবার কথা চিন্তা করে আজকের ভিডিওতে একদম সিম্পল রাখা ট্রাই করেছি। ঠিক আছে, এবার তুমি তো এখনো বললাই না যে তুমি কি বানাবে। আজকে আমি তোমাদের সাথে ব্ল্যাকপিঙ্ক থিমের একটি সহজ ডিআইওয়াই শেয়ার করব, সেটি হলো পেন হোল্ডার। Oh my god. ফার্স্টে আমি একটি টিস্যু হোল্ডার নিয়ে নিয়েছি, আর টিস্যু হোল্ডার তো সবার বাড়িতেই থাকে, তাই তোমরা এটি সবাই বানাতে পারো। এরপরে টিস্যু হোল্ডারের মাপে আমাদের একটি মোটা কাগজকে কেটে নিতে হবে এর নিচের অংশটি তৈরি করার জন্য। মোটা কাগজই নিতে হবে? মোটা কাগজ ছাড়া কি হবে না? আসলে এটিকে স্টেবল রাখার জন্য মোটা কাগজই পারফেক্ট, কারণ পাতলা কাগজ ইউজ করলে এটি স্টেবল হবে না। এরপরে যে কোনো ব্র্যান্ডের গ্লু ইউজ করে আমাদের মোটা কাগজটিকে পেন হোল্ডারের সাথে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। মোটা কাগজটি পেন হোল্ডারের সাথে ভালোভাবে লেগে যাওয়ার পর আমাদেরকে পেন হোল্ডারের মাপে একটি ব্ল্যাক অথবা পিঙ্ক কালারের পেপার নিয়ে নিতে হবে। ব্ল্যাক আর পিঙ্ক দুই কালারের পেপারই কি লাগবে? যেহেতু এটা ব্ল্যাক পিঙ্ক থিমের, সো তোমাদের কাছে ব্ল্যাক অথবা পিঙ্ক যে কোনো একটি কাগজ থাকলে তোমরা এটি কভার করার ক্ষেত্রে একটি কাগজ ইউজ করতে পারো, কিন্তু পরবর্তীতে তোমাদেরকে আরেকটি কালারের কাগজ অবশ্যই লাগবে। এরপরে কাগজের সাথে গ্লু লাগিয়ে আমাদের কাগজটিকে ভালোভাবে পেন হোল্ডারের সাথে আবার লাগিয়ে দিতে হবে। এরপরে আমাদের একটি সাদা কাগজ নিয়ে সেখানে লাভ শেপ ড্র করে নিতে হবে। এরপরে লাভ শেপের মাঝে আমাদের অ্যাক্রিলিক, ডোমস বা এই টাইপের অন্য কোনো কালার দিয়ে এগুলোকে পিঙ্ক কালার করে নিতে হবে। আমি এখানে মার্কার পেন ইউজ করতেছি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা খুব ভালো করেই জানো যে আমি এই টাইপের মার্কার পেনগুলো সচরাচর ইউজ করে থাকি। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই পেনগুলো আমি দারাজ থেকে কিনেছি। তারপরেও আজকে তোমরা যারা নতুন আমার ভিডিও দেখতেছো তারা যদি কেউ এই পেনগুলো কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব। আর আমি এখানে ডার্ক পিঙ্ক আর বেবি পিঙ্ক দুইটি কালার ইউজ করেছি, আর তোমরা চাইলে শুধু ডার্ক বা শুধু বেবি যে কোনো একটি কালার ইউজ করতে পারো। দেখো লাভ শেপগুলো আমাদের এঁকে নেওয়া হয়ে গেছে। তা তো দেখতেই পাচ্ছি হয়ে গেছে, বাট এখন কি করতে হবে সেটা বলো। এখন আমাদের এই লাভ শেপগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে, আর এই কাজটি অনেস্টলি অনেক প্যারার, এটি করতে জাস্ট আমি হাঁপাই গেছি। আর আমি যতক্ষণে লাভ শেপগুলো কাটতেছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা টিকটক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করবা, ফেসবুক থেকে দেখলেও ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দাঁড়াও, এখনই দিচ্ছি। অবশ্যই, যেহেতু এটি ব্ল্যাকপিঙ্ক থিমের, সো তুমি যদি এখানে কোনো লোগো অ্যাড না করো তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটি ব্ল্যাকপিঙ্ক থিমের পেন হোল্ডার? তাই তো, এটি তো আগে আমি ভাবিনি, বাট তুমি বলো তুমি এই লোগোটা কোথায় পেলে? আসলে লোগো বানানোর ভিডিওটি আমার কাছ থেকে হারিয়ে গেছে, তাই আমি অ্যাড করতে পারিনি, বাট তোমরা যে কোনো পিঙ্ক কালার নিয়ে সেখানে তোমরা ব্ল্যাক কালার মার্কার দিয়ে লোগোটি বানিয়ে নিতে পারো। এরপরে আমাদের গ্লু ইউজ করে লাভ শেপগুলোকে খুব সুন্দরভাবে পেন হোল্ডারের সঙ্গে সেট করে দিতে হবে। এবার কয়টি লাভ শেপ এখানে অ্যাড করতে হবে সেটা বলে দাও। এটি আসলে হয়ে হিসাব করার কিছুই নেই, তোমার যে কয়টি ভালো লাগবে তুমি সেই কয়টি অ্যাড করতে পারবা। আরে দেখো দেখো, এদিকে দেখো, এই লাভ শেপটা এত ফাস্টামো করতেছে কেন? এটা দেখতেছি কিছুতেই তোমার হাত থেকে নামতে যাচ্ছে না। এখানে ডিপ পিঙ্ক আর বেবি পিঙ্ক দুইটি কালার অ্যাড করার কারণে আমার মনে হচ্ছে পেন হোল্ডারটা দেখতে বেশি সুন্দর লাগে। আর তোমাদের কাছে যদি দুইটি কালার না থাকে তোমরা কিন্তু চাইলে একটি কালারও ইউজ করতে পারো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রত্যেকটি কমেন্ট আমার জন্য নতুন এক ধরনের ইন্সপিরেশন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।